হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আমার কবুতরের টং। আমি এই টঙের ভিতরে আমি অনেক কবুতর পালি। তো আমার এই কবুতরের টঙের খোপ আছে আপনার মিনিমাম 24টা। তো আমার এই যে মুসুরটা দেখতেছেন, আমার কবুতরের বাচ্চা দিলে যাতে মশায় কামড় দিয়ে আপনার গোটা না করে, তার জন্য আমি মুসুর দিয়ে রাখি সব সময়। এই যে মুসুরটা পুরা টঙের চারোদিকে মুসুর দেয়া ঢাকা। তো এখন তো দেখতেছেন মুসুর এমনি আলগিতে রাখছি যাতে আমার কবুতরের ভিতর যাইতে পারে। তো এটা হচ্ছে শীতের জন্য সিমেন্টের কাগজটা দিয়ে রাখছি। তো এইভাবে জালি সিস্টেম আমারটা। আমি এখন দেখাবো আপনাদের কবুতরের টংটা। এই যে দেখুন, খুলতেছি। তো ভিতরে দেখেন আমার এক একটা খোপের 6 খোপ কইরা। তো এর নিচে আছে 6 খোপ, এই সে 12 খোপ, আর উপরে আছে আপনার 12 খোপ। ঠিক আছে। তো আমার এই যে আরেকটা দেখাইতেছি, এটা হচ্ছে আমি কবুতরের জোড়া দিই। তো এটা হচ্ছে 2 খোপের, আমি নিজের হাতে এটা বানাইছি। তো এক এক জায়গায় নর রাখি, আরেক জায়গায় মাদি রাখি, মানে এটার দিয়া একসাথে জোড়া দিই। তো দেখা যাইতেছে অনেক সময় যদি জোড়া না নেয়, কবুতর অসুস্থ হয়, অসুস্থ কবুতর এটার ভিতরে রাখি। তো আপনাদের দেখাই, দেখুন কত সুন্দর করে আমি নিজে তৈরি করছি। আমি কোনো আপনার কাঠ মিস্ত্রি দিয়ে তৈরি করি নি, আমার নিজেরটা নিজে তৈরি করছি। এই যে এটা হচ্ছে, এই যে কবুতরে আদার আর পানি দিই। ঠিক আছে। তো আমার নিজের হাতের তৈরি করা এই খোপগুলা। তো এই যে কবুতরের টংটা আমি নিজে তৈরি করছি। তো দেখুন কত সুন্দর করে তৈরি করছি। তাই এই যে দেখেন, এটা হচ্ছে আমার সাদা, এটা হচ্ছে সাদা কবুতর, এটা হচ্ছে নর কবুতর। তো দেখুন কবুতরের টংটা কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি উপরটা দেখাই আপনাদের কবুতরগুলাও, আমার টঙের খোপগুলো দেখাইতেছি। তো এই যে দেখুন কবুতর, এটা বাচ্চা দিছে 2টা। ঠিক আছে। এই যে দেখেন চুক্কিদার হয়েছে, কত সুন্দর দেখা যায়। ঠিক আছে। এই যে কবুতর দিতেছে, একটু পরিষ্কার রাখতে হবে, তো কবুতরের টঙের বাচ্চাগুলো সুস্থ থাকবো। তো এখন দেখাইতেছি আপনার টঙের খোপগুলা। এই যে এটা হচ্ছে আপনার বড় কবুতর, আমি ডাইকা তুলে এটার ভিতরটা ঢুকে। এই যে এটা হচ্ছে আমার ওই যে চিলা কবুতর দেখা যায়। আর এই যে দেখতেছেন, এটার ভিতরে আমি পানি দিয়ে রাখি, পানির পাত্র। তো আপনাদের এই যে উপরও সবগুলির ডিমের ভিতরে আছে 4-5 জোড়া ডিমের ভিতরে। আর ওই যে চিলা কবুতর, এটি মনে ডিম দিব। ঠিক আছে। যার জন্য আপনার ভিতরে চুপটি করে বসে রয়েছে। তো এগুলো 3-4 দিনের মধ্যে ডিম দিয়ে দিব। আর এটা হচ্ছে আমার একটা ভালো একটা জাতের কবুতর, ডিম দিতেছে। তো আপনাদের আরেকটা দেখায় উপরে, এই যে এটাও বাচ্চা, বাঙালি কবুতরের বাচ্চা দিছে 2টা। এটা সুন্দর ভালো একটা কবুতর আমার, আর রেসার কবুতরের আর কি। আর এটা হচ্ছে গিরিবাস, ডিম দিতেছে। আর এটার ভিতরে কবুতর মনে হয় মাদি নাই, তো এটার ডিম দেওয়ার সময় এসে ডিম দিব। তো মাদিটা এখানে নাই, তো বাসা তৈরি করতেছে। আমার কবুতরের টংটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের জন্য এখানেই শেষ করে দেব। তো টংটা আপনাদের ফুললিভাবে দেখাই, একটু পিছনে নিয়ে জুম কইরা। ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার পুরো ফুল কবুতরের টং, আমি নিজে বানাইছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।